বাংলার মডেল বিহারের ভোটেও দেখা যাচ্ছে, অর্থাৎ তারকাদের ভিড়। ভোজপুরি সিনেমার তারকাদের ছড়াছড়ি শাসক দলের প্রার্থী তালিকায়। জল্পনা আগেই ছিল, অবশেষে তা সত্যি হলো। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন সঙ্গীত শিল্পী ম্যাথিলি ঠাকুর। আলীনগরের দ্বারভাঙা থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি, পিছিয়ে নেই অন্য দলও। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির হয়ে কারগাহার থেকে প্রার্থী হচ্ছেন গায়ক অভিনেতা রিতেশ পান্ডে। অন্যদিকে পবন সিং, যিনি একসময় বিজেপিতে যোগ দিয়ে পরে দল ছাড়েন, সম্প্রতি ঘর ওয়াপসি হয়েছে তার। সেই পবন জানিয়ে দিয়েছেন এবার ভোটে লড়বেন না। তা হোক, বিহারের ভোটে তারকাদের ভিড় বাড়ছে। এর মধ্যে সিপিআইএমএল এর এক প্রার্থীকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো বোনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সিপিআইএম। কে তিনি? তিনি আর কেউ নন, দিব্যা গৌতম। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো বোন। দিব্যা শিক্ষিত এবং রাজনৈতিকভাবে সচেতন হিসেবেও পরিচিত। পাটনা কলেজ থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, মাস্টার ডিগ্রিও করেছেন। এখন পাটনা উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক। দিব্যার রাজনৈতিক ইতিহাসও রয়েছে। তিনি কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয়। 2012 সালে তিনি সিপিআইএমএল এর ছাত্র সংগঠন এআইএস এর হয়ে পাটনা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন পিইউসিইউ এর সভাপতি নির্বাচনে লড়াই করেন। জিততে পারেননি, তবে ভোটের নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করেন। দিব্যা প্রথম প্রচেষ্টাতেই 64তম ইউপিএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হন। সরবরাহ পরিদর্শক পদে নির্বাচিত হন। তবে সেই সরকারি চাকরি তিনি গ্রহণ করেননি। বর্তমানে দিব্যা ইউজিসি নেট যোগ্যতা অর্জন করেছেন এবং পিএইচডি করছেন। এবারের বিহার বিধানসভা ভোটে সেই দিব্যা গৌতমকেই নামাতে চলেছে লিবারেশন। তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই যে এই মাস্টার স্ট্রোক দীপঙ্কর ভট্টাচার্যের দলের, তাতে কোনো সন্দেহ নেই। বিহারের দীঘা বিধানসভা থেকে ভোটে লড়বেন দিব্যা। বামেদের হয়ে তার নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত দেখে অনেকে মনে করছেন যে একটি আসন এক কথায় নিশ্চিত। দীঘা আসনটি বর্তমানে বিজেপির দখলে। দিব্যার হাত ধরে সেই আসনটি বিজেপির কাছ থেকে কেড়ে নিতে পারে বামেরা, এমনটাই বলা হচ্ছে। 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির সঞ্জীব চৌরাসিয়া এই দীঘা আসন থেকে 97,044 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সিপিআইএমএল এর প্রার্থী শশী যাদব 50,971 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। শেষ দুটি বিধানসভা নির্বাচনে এই আসনে পরপর জয় পেয়েছে বিজেপি, কিন্তু এই দীঘা আসনটির একটি বৈশিষ্ট্যও রয়েছে যা দিব্যার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করছে। 2020 আগের সব নির্বাচনেই কোনো না কোনো মহিলা এই আসন থেকে জিতেছেন। তাই মনে করা হচ্ছে যে এটা স্পষ্ট ইঙ্গিত যে সিপিআইএমএল দীঘা আসনের জন্য একজন মহিলা প্রার্থীর উপরেই বাজি ধরছে। 2020 সালের বিধানসভা নির্বাচনে বিহারের রাজনীতিতে প্রত্যাবর্তন হয়েছে সিপিআইএমএল এর। 2024 সালের লোকসভা নির্বাচনেও দুটো আসনে জয় পেয়েছিল লিবারেশন। সেদিক থেকে দেখলে এবারের বিধানসভা নির্বাচন সিপিআইএমএল এর কাছে ডালপালা মেলার ভোট। তাই গুছিয়েই ভোটের বাজারে নেমেছে লিবারেশন। সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য স্পষ্টও করে দিয়েছেন, প্রার্থী ঘোষণায় তাই চমক নয়, আসনের গুরুত্বের বিচার করে প্রার্থী বাছাই করা হয়েছে। দিব্যা গৌতমকেই তাই দীঘা আসনের জন্য প্রার্থী বেছেছে সিপিআইএমএল।